এই বছরের প্রথম বিয়েবাড়ি। অনেকদিন আগের থেকেই প্ল্যান করা ছিল যে কিরকম সাজবো, আর তার আগে প্ল্যান করতে হয়েছে আমার সাজার সময় যেন সোনা বাবা ঘুমায়। সেই মতো বিয়েবাড়ির দিন সকাল থেকে সোনা বাবাকে জাগিয়ে রেখেছি, তারপর দুপুর 3টের সময় ঘুম পাড়িয়েছি। আর সোনা ঘুমোচ্ছে বলে একদম নিশ্চিন্তভাবে প্ল্যান ওয়াইজ স্টেপ বাই স্টেপ একদম সুন্দরভাবে সেজেছি। পৈঠানি সিল্ক, বড় কানের দুল, আর তার সাথে সুন্দর আই মেকআপ। বাচ্চা সামলিয়ে সকাল থেকে একা হাতে রান্না করা, তারপর দুপুরে সোনাকে ঘুম পাড়িয়ে নিজের পছন্দ মতন সাজুগুজু করা। এইটার যে আনন্দ, যে কোনো আনন্দকে হার মানাবে। ও বলাই তো হলো না, আজকে কোথায় বিয়ে বাড়ি যাচ্ছি। আমরা যখন গুজরাটে থাকতাম সেখানে সুপ্রতিমের বন্ধুর বোনের বিয়ে। আর বিশাল ভাইয়া যেহেতু এখানে থাকে, আমাদের নবীনগর থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব, তাই আজ 4 বছর বাদে আমরা চলে এসেছি ভাইয়া আর ভাবির সাথে দেখা করতে আর বিয়ে অ্যাটেন্ড করতে। গিয়েছিলাম ঝাড়খণ্ডের ওইদিকে জাপলায়। ওখানে গিয়ে ভাইয়া আর ভাবির সাথে দেখা করলাম, ওদের ছেলে শিবার সাথে দেখা করলাম। আর জায়গাটা অনেকটাই গ্রামের ভিতরে, তাই জন্য আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছিল যে রাত 10টার সময় আমরা যেন গাড়িতে উঠে পড়ি। তাই জন্য চলে এলাম ডিনার সেকশনে। তারপর এখান থেকে নিয়ে নিলাম লুচি, ফ্রাইড রাইস, কাবলি ছোলা, পনির। সবগুলো খাবারই খুব ভালো খেতে হয়েছিল। বিয়ে বাড়ি বা নিজের বাড়ি সাজগুজু করে গেলেও নিয়মটা একই থেকে যায়, একজন সোনাকে ধরবে আর একজন খাবে। তাই আমি এখানে আগে খেয়ে নিলাম, আর তারপর সুপ্রতিম খেয়ে নিল। আর এখান থেকে সোনাকে মাত্র একটা লুচি দিয়েছি, আর কিছু দিইনি। আর ও বিয়ে বাড়িতে আনন্দ করতেই ব্যস্ত। তারপর এখানে ওর নতুন দাদাভাই শিবার সাথে নাচছিল, আর এই যে বিশাল ভাইয়াও দাঁড়িয়ে। আর তারপর বারাত চলে এলো, আর তখন প্রচুর বাজি ফাটছিল, আর সোনা বাবা বাজিগুলো এনজয় করছিল। এইদিকে ঘড়িতে তখন টাইম দেখি রাত 10টা বেজে গেছে। তাই আর দেরি না করে বাড়ির পথে চলে এলাম। আজকে সারাটা দিন এইভাবেই কাটলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।